সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো আপনাদেরকে করলা ভর্তা। করলা ভর্তাটা আমি একটু ভিন্ন স্টাইলে করেছি। আর যারা করলা ভর্তা খেতে পছন্দ করেন, মানে করলা খেতে যারা পছন্দ করেন, আশা করছি তাদের কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর যারা খেতে চান না, তারা একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো সেই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি বুঝে শুনে দেখে নিতে হবে। তো আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। প্রথমে আমি কড়াইয়ে এখানে আমি তেল দিয়ে দিয়েছি, আর তেলের ভিতরে এখানে আমি 5 থেকে 6টি রসুনের কোয়া দিয়ে দিলাম। রসুনটা একটু হালকা একটু ভেজে নিতে হবে। আর সেই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে আমি ছোট চিংড়ি নিয়েছি, আপনার ইচ্ছা করলে এর থেকে একটু মাঝারি সাইজের চিংড়ি মাছও দিয়ে করতে পারেন। তো চিংড়ি মাছটা রসুনের সাথে আমি ভেজে নেব। এতে কী হবে, চিংড়ি মাছের যে ফ্লেভারটা সেটা রসুনের ভেতরে চলে যাবে। এতে কী হবে, ভর্তাটা খেতে আরও বেশি টেস্টফুল হবে। তো এখানে আমি আর কিছুই দিব না। তো এভাবেই আমি চিংড়ি মাছটা একটু লাল লাল করে ভেজে নিব, কিন্তু বেশি ভাজা যাবে না, তখন চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। তো মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন সবগুলো মাছ আমি একটা বাটিতে উঠিয়ে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে। এখন সেম কড়াইয়ে যে তেলটা আছে সের ভেতরে আমি করলা কেটে রেখেছিলাম। এখানে আমি কাঁচা পাকা দুই ধরনের করলাই নিয়েছি। আপনার ইচ্ছা করলে করলাও দিয়ে করতে পারেন বা কাঁচা করলা দিয়ে করতে পারেন, কিন্তু আমার ওপিনিয়ন হবে কাঁচা পাকা দুইটা মিক্সড করে ভর্তা করে দেখবেন, যেটা খেতে অসাধারণ লাগবে। আর পাকা করলা যেটা নিয়ে আমি নিয়েছি সেখানে অবশ্যই আমি বিচি সহ নিয়েছি। এতে কী হবে, ভর্তাটার টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো সেম কড়াইয়ে আমি এখানে করলাগুলো দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো একটু লবণ এখানে অ্যাড করে দিলাম। এতে কী হবে, করলাটা একটু খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আপনারা ইচ্ছা করলে চিংড়ি মাছের সাথেও করলাটা ভেজে নিতে পারেন। এতে কী হবে, চিংড়ি মাছের যে টেস্টটা সেটা করলার ভিতরে চলে, তখন খেতে অসাধারণ লাগে। আর করলা ভাজা হয়ে গেছে, দেখুন এভাবে হালকা সবুজ সবুজ রেখে করলাগুলো সবগুলোই ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে। এখন এটা আমি ঠান্ডা করে নেব, যাতে হাত দিয়ে ম্যাশ করে নিতে সুবিধা হয়। ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। আর চিংড়ি মাছটা আমি বেটে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, আর রসুন আছে। আর ঝালটা অবশ্যই আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে। প্রথমে আমি লবণ আর শুকনো মরিচটা আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নিব। আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, অনেক সময় দেখা যায় অনেকেই করে থাকেন যে করলাটা আলাদা করে ভেজে নিতে, তারপর মাছটা আলাদা করে ভেজে নিতে। এভাবে করলে কিন্তু টেস্টটা কিন্তু ভালো আসবে না। অবশ্যই চেষ্টা করবেন যে চিংড়ি মাছ যে কড়াইয়ে বা যে তেলে ভেজেছেন, করলাটাও সে সেম কড়াইয়ে বা সেম তেলে ভেজে নেওয়ার, বা করলা আর চিংড়ি মাছটা একসাথে ভেজে নেয়। এতে কী হবে, টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো সব কিছু ম্যাশ করে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো এখানে সরিষার তেল দিয়ে দিলাম। আর অবশ্যই করলা ভর্তাতে সরিষার তেল আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এতে কী হবে, টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। আপনারা বাসায় অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। এভাবে ভর্তা খেতে অনেক মজা লাগে। যত ধরনের করলা ভর্তা খেয়েছেন তার মধ্যে আমার কাছে মনে হয় এভাবে ভর্তা করলে আরও বেশি মজা, সবগুলো ভর্তাকে হার মানিয়ে দেবে। তো সব কিছু ম্যাশ করে নেওয়ার পর এখানে আমি করলাটাও হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি, আর চিংড়ি মাছটাও একসাথে সবগুলো মিক্সড করে নিতে হবে। খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। আর এ পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নিতে হবে। আপনারা লবণটা চেক করে নেবেন। ভর্তার উপর একটু আমি সরিষার তেল এখানে আমি চারপাশে ছড়িয়ে দিলাম। এতে কী হবে, টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে যাবে। সরিষার তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে, আর দেখতেও সুন্দর লাগবে। তো সুপ্রিয় দর্শক, করলা ভর্তা একদমই রেডি। আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন।
আর আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সকলেই সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।